শুরু প্রতিদিনের মতো শহরের চনমনের সাথেই হলো। রাস্তায় গাড়ি চলছিল যেমন প্রতিদিন চলে। বাচ্চারা স্কুলে যাচ্ছিল, লোক নিজের অফিসে যাচ্ছিল। লোকদের মনে এই কথার আনন্দ ছিল যে প্রচুর গরমের পর বর্ষা এসেছিল, এই কারণে গরমের মধ্যে কিছুটা আরাম ছিল। দেখে মনে হচ্ছিল যে লোক প্রচুর খুশি। ওদের খুশির ওপর খুব তাড়াতাড়ি নজর লাগার ছিল। ওদের এই বিষয়ে কোনো আন্দাজ ছিল না যে কি ধরনের সমস্যা তাদের দিকে তাড়াতাড়ি আসছিল। ওদের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে আগামী দিন হয়তো ওদের জীবনের শেষ হবে। মেঘের গড়গড় শব্দ আসতে থাকে, এমন শব্দের মধ্যে হয়তো কোনো পাখির চিৎকারের শব্দও আসতে থাকে। কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। যদি এই শব্দ মেঘের ডাক না, মেঘের উপরে কিছু আছে সেটা দেখা যাচ্ছিল না, কিন্তু চিৎকার করছে। এই শব্দের জন্য লোকের নজর বারবার মেঘের ওপর যাচ্ছিল। তখনই মেঘ যেন সরিয়ে একটা আকৃতি দেখা যায় যার দুটি ডানা আছে। ওই আকৃতি মুখ খুলে চিৎকার করছে আর ওর দাঁত পরিষ্কার দেখা যাচ্ছে। এটা পাখি না, কোনো জানোয়ার। এটা বিপজ্জনক না বিপজ্জনক নয়, এই ব্যাপারে কারোর কোনো ধারণাই ছিল না। কিন্তু এই সব প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। ওই দানব উড়তে উড়তে রাস্তার ওপর চলা এক পথচারীকে তুলে নিল। রাস্তার ছুটোছুটি লেগে যায়। লোকে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। কারোরই খবর ছিল না যে ওই মানুষটার কি হলো, যাকে তুলে নিয়ে গেল দানবটা। এই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি পাওয়া গেল যখন রাস্তার উপর ওর হাড় গোড় এসে পড়ল। তখনই ওই দানবের আওয়াজ শোনা গেল, সবার পালা আসবে, সবার পালা আসবে। কেউ আগে মরবে, কেউ কালকে মরবে। এক এক করে তোমরা সবাই মরবে, আর ততক্ষণ মরবে যতক্ষণ আমার পেট না ভরছে। সবার পালা আসবে, সবার পালা আসবে। ভারতীয় পুলিশ দেরিতে আসার জন্য বদনাম আছে, কিন্তু এই সময় বীরত্ব দেখালো। পুলিশের একটা দল ওই দানবকে তাক করে গুলি চালাতে থাকলো। পুলিশ নিজের গুলি শেষ না হওয়া পর্যন্ত গুলি চালাতে থাকলো, কিন্তু এই গুলির কোনো ফল পাওয়া গেল না। এই দানবের ওপর গুলির কোনো প্রভাবই পড়ল না। শুধুমাত্র একটা গুলি ওর গলায় লাগে, যার ফলে অল্প স্বল্প নীল রঙের রক্ত বার হয়। এছাড়া আর কিছুই হয়নি। আর একবার ওর হাসির শব্দ আসতে থাকে। গুলি? তোমরা মানুষ এক বিশেষ ধরনের বোকা আছো। এক প্রাণীর উপর গুলি করছো যে তোমাদের গুলিতে মরবে না। এটা বলে দানব নিচে আসে আর কিছু পুলিশ কর্মীকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওই পুলিশদেরও হাড়গোড় রাস্তায় পাওয়া যায়। এই ঘটনাটা দেখে স্পেশাল ডিফেন্স কমিটির মিটিং ডাকা হয়, যাতে প্রতিরক্ষা মন্ত্রী, আর্মি জেনারেল, পুলিশের প্রধান আরও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানও উপস্থিত থাকে। মহাশয়, আমি সব খবর পেয়েছি। প্রধানমন্ত্রীর থেকে আমি অনুমতিও পেয়েছি। এই দানবকে শেষ করার জন্য যে সরঞ্জামের দরকার হবে তা আমি পাবো। এই দানবকে মারার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার তা আমি নেব। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো। আপনারা খালি আমাকে বলুন যে কি লাগবে আপনাদের কাছে এই সমস্যার সমাধানের কি উপায় আছে। সবার আগে আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই যে আমার সৈনিকরা এই দানবের সাথে সাহসের সাথে লড়াই করছে। আমরা হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাইনি, কিন্তু একটা বিষয় পরিষ্কার, যেটা আপনার কাছে বিষয়। হ্যাঁ বলুন, কি বিশেষ কথা? স্যার, ব্যাপারটা এইরকম, আমরা পুরো ডিপার্টমেন্টের গুলি শেষ করে দিয়েছি, কিন্তু ওর উপর কোনো প্রভাব পড়েনি। কিন্তু একটা গুলি ওর গলায় লাগে আর রক্ত বের হয়, তাও আবার নীল রঙের রক্ত। আমার মনে হয় এই জন্তুর মধ্যে যদি কোনো কমজোরি থাকে তা হলো ওর গলায়। কিন্তু লজ্জার ব্যাপার হলো পুলিশ ওর কিছুই করতে পারেনি, কারণ এ আকাশে আছে। আকাশের জন্য আমাদের এয়ারফোর্সের দরকার। যদি আপনি অনুমতি দেন তো আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, নিশ্চিন্ত হয়ে বলুন। স্যার, আমার এক হাবিলদার মনে করছে যখন ওর উপর গুলি চলছিল ও সহজভাবে এর মোকাবিলা করছিল, কিন্তু যখনই মেঘের ওপর তখন ওর গুলি লাগে। এই ব্যাপারে আমরা আন্দাজ করছি যে যদি ওর কোনো দুর্বলতা থাকে তা হলো ওর গলায়।
আর এটাই হতে পারে এই জানোয়ারটা মেঘ কম দেখতে পায়। প্রথমে আমাদের একটা উপায় বের করতে হবে কি একে কি করে নর্থ ইস্টে নিয়ে যায়, আর দ্বিতীয়ত নর্থ ইস্ট এলাকা খালি করে দিতে হবে আমাদেরকে, যাতে জীবন সম্পদ ক্ষতি না হয়। আমি এখনই অনুমতি দিচ্ছি যে নর্থ ইস্ট খালি করে দাও। আর যেহেতু একে নর্থ ইস্টে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ওটা কি স্যার? জেনারেল স্যার, জন্তুটা খুবই বিপজ্জনক, কিন্তু এর একটা কমতিও আছে যেটা কেউ নজর দেয়নি। ওই কমতিটা হলো ওর ইগো। আপনি শুনেছেন যে এ পুলিশ কর্মীর সাথে মজা করছিল, এখন আমরা ওর সঙ্গে মজা করব আর ওকে নর্থ ইস্ট আসার জন্য ললকার দেব। পুলিশ রাস্তার উপর স্পিকার লাগিয়ে ওকে ললকার দিচ্ছিল। স্পিকার থেকে আওয়াজ আসছিল, দানব, 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 তুই বলেছিলিস না সবার পালা আসবে, তোর পালা আসবে। এখন আমাদের সেনা নর্থ ইস্টে আছে, যখন ওখান থেকে আসবে তখন কেউ বাঁচাতে পারবে না তোকে। এটা শুনে দানব হাসতে থাকে আর বলতে থাকে, ভালো তামাশা করো, খুব গর্ব করছো না তুমি তোমার সেনার ওপর? কাল রাতের মধ্যে তোমার আর্মি আমার পেটের মধ্যে থাকবে। তোমার আর্মির এখানে আসতে সময় লাগবে। আমি নিজেই নর্থ ইস্টে চলে যাচ্ছি, তাড়াতাড়ি লড়াই শুরু হয়ে যাবে। দানব নর্থ ইস্টের দিকে যেতে থাকে। দানব নর্থ ইস্টে পৌঁছে যায়, আর ওড়ার গতি দেখে বোঝা যাচ্ছে যে ও ভালো করে দেখতে পাচ্ছে না। তখনই ওর পিছন থেকে একটা মিসাইল এসে লাগে। ও বুঝতে পারে এয়ারফোর্স আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল। সেই সময় এয়ারফোর্সের অনেকগুলো যুদ্ধ বিমান ওর পাশ দিয়ে উঠতে থাকে। ওই সবগুলিকে শেষ করতে চায়। এই সব ফাইটার এয়ারক্রাফটগুলো ধ্বংস করার ক্ষমতা ওর ছিল, কিন্তু ও দেখতে পাচ্ছিল না। ও এদিক ওদিক হাত চালাতে থাকলো। এদিকে দানবকে এক প্রকারের অসহায়ের মতন দেখাচ্ছিল। তখনই ফাইটার এয়ারক্রাফট সে ছাড়া একটা মিসাইল গলায় এসে লাগে, আর গলা থেকে নীল রক্ত বেরোতে থাকে। তখনই দ্বিতীয় মিসাইল এসে গলায় লাগে। ও মাটিতে পড়ে যায়, আর ফাইটার এয়ারক্রাফটের গলাকে তাক করে পরপর মিসাইল চালাতে থাকে। কিছুক্ষণ পর দেখা গেল দানব মারা গেছে। তখনই আর্মির কিছু জওয়ান সাহস করে ওর কাছে আসে আর জানতে পারে ওর মধ্যে আর জীবন নেই। আর্মি কিন্তু কোনো ঝুঁকি নিল না। এই কারণে ওই দানবকে আগুনে পোড়ানো হলো। আর ওই দানব কিছুদিন আগে পর্যন্ত সারা দেশের জন্য মৃত্যু সংবাদ নিয়ে এসেছিল। আজ সবার সামনে ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছিল।